নয়াদিল্লিতে যখন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেছে, ঠিক সেই সময় সীমান্ত জুড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা। টেবিলে আলোচনা, মাঠে উত্তেজনা। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। গত কয়েকদিনে কুড়িগ্রাম, জামালপুর ও বকশীগঞ্জ সীমান্তকে ঘিরে তৈরি হয়েছে সবচেয়ে বেশি চাপ। বিজিবির দাবি, ৭২ ঘণ্টার মধ্যে অন্তত ১০টি পৃথক স্থানে শতাধিক মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে প্রতিবারই টহল জোরদার ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ইন্ডিয়ার যে সরকার শুভেন্দু অধিকারী বলেছে এখন দেশ ছাড়তে হবে আমাদের ওখানে। একই চিত্র দেখা গেছে দেশের আরো বিস্তৃত সীমান্ত জুড়ে। যশোর, নওগাঁ, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, মেহেরপুর সহ ৩৬টিরও বেশি পয়েন্টে গত ১০ দিনে পুশিনের চেষ্টা শনাক্ত করেছে বিজিবি। কোথাও দলবদ্ধভাবে লোকজন জড়ো করা, কোথাও আবার রাতের আধারে সীমান্ত এলাকায় নড়াচড়া, সবই নজরদারিতে ব্যর্থ হয়ে ফিরে গেছে। কিছু ঘটনায় অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে আলোকসজ্জা বন্ধ করে গোপনে লোকজন সরানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির দ্রুত অবস্থান ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবৈধ অনুপ্রবেশ এবং পুশিং ঠেকাতে দায়িত্ব দিয়ে বিজিবিকে সহযোগিতা করবেন। নয়াদিল্লির বৈঠকে বাংলাদেশ পক্ষ পুশিন ও সীমান্ত হত্যা ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছে। তাদের অবস্থান স্পষ্ট, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে কোনো ধরনের ঠেলে পাঠানো গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভারতীয় পক্ষ সীমান্ত সমন্বয় ও আত্মসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তবে পুশিন শব্দটি আনুষ্ঠানিক এজেন্ডায় নেই। কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। বিশ্লেষকদের মতে সীমান্ত পরিস্থিতি এখন কেবল নিরাপত্তা নয়, বরং এক সংবেদনশীল কূটনৈতিক পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব দুই দেশের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।